বিদ্রোহী অ্যাডভোকেটের মন্তব্যে এখন বাংলাদেশ তোলপাড়। যার একটি মন্তব্য এই মুহূর্তে কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। শুধুমাত্র এই কথাতে অন্য প্রদেশ তৈরি করব, এত ভয় সেখানে তো সংখ্যাগুরু মৌলবাদীরা, জামাতে ইসলামের সমর্থকরা তারা রেড়ে করে তেড়ে আসছে। জামাত ইসলাম কোনোদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না। বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর লাগাতার আক্রমণের ঘটনা না, এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও অন্তর্বর্তী সরকার যখন বাংলাদেশে চলছিল, শেখ হাসিনার পরবর্তী পর্যায়ে ডক্টর ইউনূসের শাসনকালে, অর্থাৎ তিনি যখন উপদেষ্টা ছিলেন, তখনও অকাতরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণ লাগাতার ছিল। আপনাদের নিশ্চয়ই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কথা মনে আছে, কিভাবে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জেলে নিক্ষেপ করা হয়েছিল। তারপর তিনি যাতে বেল না পান, তিনি যাতে জামিন না পান, তার জন্য কোনো আইনজীবী যাতে আদালতে সওয়াল করতে না পারেন, তার জন্য আমরা দেখেছিলাম নির্বিকার ছিল সেই সময়ের অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যিনি আদালতে সওয়াল করেছেন, তার উপর আক্রমণ ধেয়ে এসেছে। মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন হাজতে বাস করতে হয়েছে সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। কার্যত এভাবেই অন্যায্যভাবে, বেআইনিভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ চলছিল। কিন্তু শুধু চলছিল বললে ভুল হবে, বাংলাদেশে পরিবর্তনের এই সময়ও, অর্থাৎ যখন তারেক রহমানের সরকার হলো, প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ল, ঠিক তখনও কিন্তু, অর্থাৎ এই বর্তমান সময়েও সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ দিনের পর দিন বেড়ে চলেছে। দিনের পর দিন তাদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে, এই অভিযোগ বাংলাদেশ থেকে একাধিকবার এসেছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণের বর্ণনা বোধহয় করা যায় না। এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের বিদ্রোহী অ্যাডভোকেটের মন্তব্যে এখন বাংলাদেশ তোলপাড়। যিনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছেন, যার একটি মন্তব্য এই মুহূর্তে কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। কি সেই মন্তব্য? তার নাম অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, যিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছেন, সংখ্যালঘুদের ওপর যদি অত্যাচার বন্ধ না হয়, সংখ্যালঘুরা যেভাবে থাকতে চায়, যেভাবে তাদের জীবন জীবিকা নিয়ে তারা চলতে চায়, সেই স্বাভাবিক ছন্দে যদি কেউ বাধা দেয়, কেউ যদি আক্রমণ করে বাংলাদেশের বিশেষ করে হিন্দুদের ওপর, সনাতনী হিন্দুদের ওপর, তাহলে এই বাংলাদেশ থেকে সনাতনী বাংলাদেশ তৈরি হবে, আলাদা প্রদেশ তৈরি করব, কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চৈতালি চক্রবর্তী। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতনী বোনদেরকে ইসলাম ধর্মে গ্রহণ করা, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্প্রদায় টাকা লুট করা, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ধ্বংস করা, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সনাতনী সম্প্রদায় বিলুপ্ত করা। কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তিনি জানেন প্রবল বিক্ষোভের মুখে পড়বেন তিনি। মৌলবাদীরা, জামাতে ইসলামের সমর্থকরা তারা রেড়ে করে তেড়ে আসছে, অথচ কেউ কি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখেছেন দেশের সংবিধানটা কি বলে? বাংলাদেশের সংবিধানে বলা আছে, সংখ্যা গুরুদের মতো সংখ্যা লঘুদেরও সমগুরুত্ব দিতে হবে। তারা যাতে স্বাধীন মত প্রকাশ করে, তারা যাতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সেই সুরক্ষা দিতে হবে বাংলাদেশে। অথচ বাংলাদেশের সংবিধান যা বলছে সেটাকে ভুলে গেছেন কট্টরপন্থীরা, জামাতে ইসলামীরা। তারা ভুলে গেছেন লাগাতার মন্দিরগুলোর ওপর আক্রমণ, লাগাতার সনাতনীদের ওপর আক্রমণ। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিবাদী মুখ হয়ে উঠলেন চৈতালি চক্রবর্তী। তিনি জানেন জীবন সংশয়ের মুখে পড়বে, তিনি জানেন যে এরপরে তাকে দেশ থেকে, বাংলাদেশ থেকে ছাড়া করার জন্য বিভিন্ন মৌলবাদী সংগঠন রাস্তায় নেমে পড়বে। নেমেও পড়ল, চৈতালি চক্রবর্তী হটাও স্লোগান শুরু হয়ে গেল। কিন্তু এই ভদ্র মহিলা, যিনি এক বুক সাহস নিয়ে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বললেন, এরকম করলে
স্বাধীন জীবন যাপন করতে না দিলে সনাতনীরা একত্রিত হবে, আর আমরা অন্যান্য দেশের থেকে সাহায্য নিয়ে এই বাংলাদেশ থেকেই আলাদা হয়ে অন্য প্রদেশ গড়ব। আর আর এই তার শব্দ, বাংলাদেশ থেকে আমরা অন্য প্রদেশ গড়ব, এই শব্দেই তোলপাড় বাংলাদেশ। তো আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। মিটিং, মিছিল, প্রতিবাদ, চৈতালি চক্রবর্তীকে নিয়ে এখন তোলপাড় গোটা বাংলাদেশ। অথচ তিনি বোধহয় সনাতনী হিন্দুদের প্রতিনিধি হয়ে ধ্রুব সত্য কথাটা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলে দিয়েছেন। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একবারও ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন একবার ঘুরেও তাকাননি হিন্দুদের ওপর কি আক্রমণ হয়েছিল। ইসকন কর্তৃপক্ষের ওপর আক্রমণ হয়েছিল লাগাতার। ইসকনকে ব্যান করতে হবে এই আবদার তারা করেছিলেন। এই মৌলবাদীরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়ার জন্য সরকার সেই সময় একবারও কোনো স্টেটমেন্ট জারি করে। আইনজীবীদের উপর আক্রমণ হয়েছে যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য দাঁড়াতে গেছেন। কোথায় ছিল সেদিন ডক্টর ইউনূস? আর আজকেও তারেক রহমান তিনি নীরব, তিনি নিশ্চুপ। আজকেও তারেক রহমান চুপ করে রয়েছেন। বাংলাদেশে এখনো হিন্দুদের উপর আক্রমণ চলছে। তাই তো চৈতালি চক্রবর্তীর মতো সাহসী মহিলা তৃপ্ত কণ্ঠে বলেছেন, এরকমটা করতে থাকলে, এই অত্যাচার হতে থাকলে বাংলাদেশের সনাতনী হিন্দুরা একত্রিত হবে, আর অন্য দেশের সাহায্যে অন্য প্রদেশ তৈরি হবে। জামাত ইসলাম কোনোদিন কখনো হিন্দুদের বন্ধু হতে পারে না, সম্ভব না। এই ধ্রুব সত্য কথা বলে দিয়ে এখন মৌলবাদী কট্টরপন্থী জামাতে ইসলামীদের বিক্ষোভের মুখে পড়েছেন। পারলে তার প্রাণ সংশয় করে নেয় এরকম একটা পরিস্থিতি, শুধুমাত্র এই কথাতে অন্য প্রদেশ তৈরি করব। এত ভয়, সেখানে তো সংখ্যাগুরু। কেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের মতো করে চলতে পারবে না? প্রত্যেকের আলাদা আলাদা স্বাধীনতা রয়েছে। সে সংখ্যা গুরু হোক, সংখ্যা লঘু হোক, প্রত্যেকের প্রতি সম ভ্রাতৃত্বের মনোভাব রাখবে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমস্ত মানুষ একসাথে থাকবে। কিন্তু তারপরেও বাংলাদেশে এই লাগাতার চলতে থাকা হিন্দুদের ওপর আক্রমণ মেনে না নিতে পেরেই গর্জে উঠলেন চৈতালি চক্রবর্তী। স্যালুট তাকে। তার মতো একজন দুধে অ্যাডভোকেট, যিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সনাতনীদেরকে একত্রিত করে আলাদা প্রদেশ তৈরি করার ডাক দিলেন। যদিও এর মধ্যে কট্টরপন্থীরা অন্য রাজনীতি দেখছেন। তারা বলছেন এর পেছনে ভারতবর্ষের সনাতনী হিন্দু নেতারা রয়েছে যারা চৈতালি চক্রবর্তীকে ফোলাচ্ছে। শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়, শুরু হয়ে গেছে। একবারও কি খতিয়ে দেখেছেন ছোট্ট একটা জিনিস? আমি কেন অন্য সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করতে যাব? যে যার মতো করে চলি না, যে যার মতো করে চলি। ভাবতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চুপ করে থাকলে চলবে না। আপনাকে বলতে হবে, স্টেটমেন্ট দিতে হবে, নজর দিতে হবে সংখ্যালঘুদের ওপর। সেই শেখ হাসিনার সময়ের পর থেকে লাগাতার সংখ্যালঘুদের ওপর আক্রমণ বেড়েই যাচ্ছে। সনাতনী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে অত্যাচারিত। এই অত্যাচার কবে বন্ধ হবে বাংলাদেশে? জবাব তারেক রহমানকে দিতে হবে। কেন তিনি কোনো রিয়্যাক্ট করছেন না? কেন তার স্টেটমেন্ট নেই? কেন সরকারের পক্ষ থেকে বারণ করা হচ্ছে না? কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে এটা ঠিক কাজ নয়? প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে পরবর্তীতে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং বাংলাদেশের আর কোন খবর আপনারা দেখতে চান সেটা আপনাদের মন্তব্যে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্য, বিশ্লেষণ এবং সমীকরণ আপনাদের কাছে পৌঁছে দেওয়া। মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।